হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি ভীষণ মজার একটি রেজালা রেসিপি শেয়ার করব। এই রেজালাটা খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে যে কোনো অকেশনে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। তো রেজালা রেডি করার জন্য প্রথমে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম এবং টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি বিফ দিয়ে রেজালাটা তৈরি করে দেখাবো। তো এখানে প্রায় 1 কেজি পরিমাণ বিফ আছে। কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে আছে তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী। তো আমি রেজালা তৈরি করার জন্য চুলোয় চলে যাব। একটা ফ্রাই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে নিব একটু। তারপর আমি এখানে কুচি করে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলা অ্যাড করব। তো এখানে আমি মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আর এসব কিছু আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ করে। আর এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে মাংসগুলো অ্যাড করব। এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর মিডিয়াম আছে 5 মিনিট আমরা ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুললে দেখা যাবে যে অনেকটুকু পানি বের হয়ে গিয়েছে। এরপর আর একটু পানি অ্যাড করে দিতে হবে যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা মাংস সিদ্ধ হইতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দেবেন। তো আমার এখানে প্রায় ঢাকনা দিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তো ঢাকনাটা খুলে আমি এখানে 2টো বড় এলাচ দিয়ে দিয়েছি এবং গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে এখানে কেওড়া জল দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ এবং 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার বিফ রেজালা। আমি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি যাতে করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে মনে করি আমি। তো বাসায় একবার হলো ট্রাই করবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।